আমার ইমার্জেন্সি আমি শাহবাগ যাব, আমি কিভাবে যাব? আপনি ঘুরে যেতে হবে। কোন দিক দিয়ে যাব? আমি একটু বলি, কোন দিক দিয়ে যাব আমাকে না কয়ে দেন একটু বলতে দেন। আল্লাহর কাছে কি ভাই, আল্লাহর কাছে কিছু না ভাই, অভিশাপ দিতেছি দেশ তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। দেশটা ধ্বংস হইতে চাইছি, দেশ ধ্বংস হইলে তো আমরা কেউ থাকবো না ভাই, বুঝেন নাই? দেশটা ধ্বংস হয়ে যাক, আমরাও থাকবো না, আমরা কেউ আর দেশ নিয়ে এরকম নাটকও চলবো না। আমরা না খেয়ে কালকে থেকে ভাই আন্দোলন করতেছি, আমাদের স্যারের উপরে তো হামলা হয়েছে ভাই। আপনার তাই বলে আপনাদের সব মেনে নিলাম, আপনাদের হামলা হয়েছে, তা জনগণে কি দোষ করছে? জনগণে তো দোষ করেনি ভাই, এখানে আপনারা যা করার করেন, আমি আপনাদের কিচ্ছু বলতেছি না। আপনারা যাতায়াত করার জন্য, পাবলিকলি ট্রান্সপোর্টেশনের জন্য সামান্য একটু জায়গা খোলা রাখেন। শুধুমাত্র আমি বলি, আপনাকে একটু বলি, আপনি সুস্থ মানুষ না, যারা হচ্ছে এমার্জেন্সি রোগী, যারা হচ্ছে আপনার পরীক্ষার্থী, আমরা তাদেরকে নিজেরা ডেকে এনে রাস্তা ব্লক করে আমরা দিয়ে দিচ্ছি। একটা এখন পর্যন্ত সব বাদ দেন, এখান থেকে ঘুরে আমার ইমার্জেন্সি আমি শাহবাগ যাব, আমি কিভাবে যাব? আপনি ঘুরে যেতে হবে। কোন দিক দিয়ে যাব? আমি একটু বলি, কোন দিক দিয়ে যাব আমাকে না কয়ে দেন। একটু বলতে দেন। সেটা হচ্ছে আপনার বড় বড় নৌবাহিনীর অফিসাররা এবং প্রশাসন অধিকার, এই যে অফিসার যারা ছিলেন, তারা এখান থেকে নেমে ওখানে বৃষ্টির মধ্যে হেঁটে গিয়েছেন, এবং স্যার যারা ছিলেন, অনারেবল স্যার, তাদেরকে আমরা বলে পাঠিয়ে দিয়েছি। সো এটা ভাই সবার জন্য, এটা আমাদের দিকটা। আমরা আমার একটা বাইক আছে, আমি এই বাইকটা কই রেখে, ঘন্টার জন্য আমি কোথায় রেখে আমি চলে যাব? 1 ঘন্টার জন্য আপনাদের মেজাজ খারাপ হচ্ছে, আপনারা গালাগালি করতেছেন ভাই। আমাদের কত বছর থেকে কষ্ট হচ্ছে ভাই। আমরা পুরো ঢাকা সিটিতে রাইড ঘুরি, আপনি যদি বলেন যে 1 ঘন্টার জন্য, এই 1টা ঘন্টা আপনার কাছে মনে হচ্ছে, বাট এই একটা রাস্তা ব্লক করার জন্য পুরো ঢাকা শহর যে অফ হয়ে আছে, এইটা আপনাদের সেন্সেও নাই। কিন্তু আমাদের দিক থেকে তো ভাই, কি আপনি যদি কথা বলছেন, কি আল্লাহর কাছে কি ভাই, আল্লাহর কাছে কিছু না ভাই, অভিশাপ দিতেছি দেশ তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাক। ঠিক আছে ভাই। কেন ভাই একটু বলবেন? ভাই, দেশটা ধ্বংস হইতে চাইছি, দেশ ধ্বংস হইলে তো আমরা কেউ থাকবো না ভাই, বুঝেন নাই? দেশটা ধ্বংস হয়ে যাক, আমরাও থাকবো না, আমরা কেউ আর দেশ নিয়ে এরকম নাটকও চলবো না। তাহলে বলবেন যে দেশ কি বিষাক্ত হয়ে উঠছে? দেশ বিষাক্ত কিনা তা জানি না ভাই, আমার মনের কথা, দেশ ধ্বংস হয়ে যাক জায়গা। আমাদের ভিতরে